একজন ক্লার্ককে একটা পুরসভা 72,72,000 টাকা দিয়েছে শুধু ড্রেন পরিষ্কার করার জন্য এবং জঙ্গল পরিষ্কার করার জন্য। চমকে গেলেন না আপনারা? মমতা সাম্রাজ্যের যে ব্যাপক দুর্নীতি হয়েছে, বাংলার সোকল্ড মিনমিন করা মিডিয়া তখনও পর্যন্ত কথা বলেনি। আজও সেভাবে পূর্বতন সরকারের করাপশন নিয়ে সব মিডিয়া কথা বলতে পারছে না, কয়েকটি মিডিয়া ছাড়া। তাদের কিসের লজ্জা, কিসের সংকট ছিল? বারবার আমি অতীতে প্রশ্ন করেছি, আজও প্রশ্ন করছি যে টাকি পুরসভার জনৈক কাউন্সিলর, সম্ভবত তার নাম প্রদ্যুৎ দাস, তিনি একটা জনস্বার্থ মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টে। সেই জনস্বার্থ মামলায় ধরা পড়লো একজন ক্লার্ককে পুরসভা থেকে 72,72,000 টাকা দেওয়া হয়েছিল ড্রেন আর জঙ্গল পরিষ্কার করার জন্য। শুনে বিস্মিত হয়েছেন বিচারপতিরা। মাননীয় প্রধান বিচারপতি, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং জাস্টিস পার্থসারথী চট্টোপাধ্যায়, তাদের বেঞ্চে শুনানিটা ছিল এবং সেই শুনানিতে বিচারপতিরা বিস্মিত বোধ করেছেন। পুরসভার যিনি ছিলেন, অ্যাডভোকেট ছিল, তাকে যখন প্রশ্ন করেছেন তিনি হতচকিত হয়ে গেছেন। তিনি কি উত্তর দিয়ে সাফাইটা দেবেন বুঝতে পারছিলেন না। যাই হোক, মহামান্য বিচারপতিরা টাকি পুরসভাকে সরাসরি এই নিয়ে হলফনামা পেশ করতে বলেছে। আমাদের সেদিকে নজর থাকবে, আমরা ছাড়বো না। টাকি পুরসভাকে কেন্দ্র করে যে অ্যাবসলিউট করাপশনের গন্ধ আমরা পেয়েছি, আমি আবার বলছি, দায়িত্বশীল ছোট্ট একটি গণমাধ্যমের পরিসর থেকে, যেখানে যত করাপশন খুঁড়ে বার করবো আমরা, কথা দিচ্ছি আপনাদের কাছে, সন্ময় স্পিক্সে নজর রাখবেন। যখনই পারবো সেই তথ্যগুলো নিয়ে আপনাদের কাছে আসবো। যেমন আজকে আপনাদের কাছে নিয়ে আসছি টাকি পুরসভার ঘটনাটা, যেখানে দাঁড়িয়ে 72,72,000 টাকা একজন ক্লার্ককে দিয়েছে একটা পুরসভা। পারে? কখনোই পারে না। কিন্তু কেন করেছে? কিসের জন্য করেছে? কিভাবে করলো? খুঁজে তো বার করতেই হবে। পুরসভার এই বিষয় নিয়ে যেদিকে কলকাতা হাইকোর্টে মামলা থাকবে, আমরা অবশ্যই লেটেস্ট আপডেট আপনাদের কাছে নিয়ে আসবো। এবং শুধু তাই নয়, আরো একটি তথ্য দেখছিলাম, আমফানের সময় 47 লক্ষ টাকা কোনো হিসেব নেই। 47 লক্ষ টাকার কোনো হিসেব নেই। এবং সব থেকে বড় কথা হচ্ছে ভাইস চেয়ারম্যান অ্যাকাউন্ট ও একটি কনস্ট্রাকশন সংস্থার অ্যাকাউন্ট সরাসরি টাকা কি করে ঢুকলো সেটা নিয়ে প্রাক্তন ভাইস চেয়ারম্যানের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, অন্তত রিপোর্ট তাই বলছে। ও একটি কনস্ট্রাকশন সংস্থার অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে গেছে। কর্নিশ জানাই, আপনি যিনি কাউন্সিলর, যিনি এই জনস্বার্থ মামলাটা করেছেন, এবং সেই জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এবার খুঁড়ে বার করা হবে যে কি ধরনের করাপশন হয়েছে এবং এই টাকা শেষ পর্যন্ত ক্যামেক স্ট্রিটের ভাইপোর অফিস পর্যন্ত পৌঁছেছে কিনা সেটাও হয়তো জানা যাবে। দেখা যাক শেষ পর্যন্ত কতটা জল গড়ায়। নজর রাখবো আমরা সেদিকে, এবং আপনাদের কথা দিচ্ছি কোনো আপোষ নয়, চোখে চোখ রেখে সমস্ত করাপশন নিয়ে আমরা রিপোর্ট পেশ করবো। সন্ময় স্পিক্সে নজর রাখবেন।